বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবেই 2রা মে মাধ্যমিক রেজাল্ট, তোমরা সবাই রেজাল্টের জন্য প্রস্তুতি নিয়েছো। তবে তোমাদের একটা কথা শুনিয়ে রাখি, কথাগুলো শুনতে খুব খারাপ লাগলেও যেটা বাস্তব সেটা শুনতে হবে, সেটা বুঝতে হবে, সেটা জানতে হবে এবং সেটাকেই মেনে নিতে হবে। বিষয়টা হচ্ছে সালটা 2023। 2023 সালে মাধ্যমিকে ফেল করেছিল 1,11,000 ছাত্রছাত্রী। পরের সালটা 2024। 2024 সালে সেই ফেলের পরিমাণটা হয়ে দাঁড়ালো প্রায় 1.5 লক্ষের কাছাকাছি, 1,50,000-এর কাছাকাছি ছেলে মেয়ে 2024 সালে ফেল করেছিল। এবার সালটা হচ্ছে 2025, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 9.5 লক্ষ। সেই জায়গা দাঁড়িয়ে যে পাশের হারটা আমাদের আছে, সেই স্বাভাবিক নিয়মে যদি পাশ করে, স্বাভাবিক নিয়ম 86% বিগত 2 বছর ধরে, সেই নিয়মে যদি পাশের হার হয়, তাহলে কিন্তু আমাদের পাশের ক্ষেত্রে ফেলের পরিমাণ যেটা দাঁড়াবে সেটা হবে প্রায় 1,20,000-এর কাছাকাছি। আর যদি পাশের হার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ফেলের হার কমপক্ষে 1 লক্ষ বা ফেলের সংখ্যা 1 লক্ষ এর বেশি ছাড়া কম হবার কথা নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রকম ভাবনা চিন্তা কিন্তু করা হয়েছিল পাশের হার বাড়ানোর জন্য, শর্ট কোশ্চেনের পরিমাণ, প্রশ্ন কাঠামোর পরিমাণ এবং বিভিন্ন রকম চিন্তা ভাবনাগুলো করা হয়েছিল। এবং তোমরা জানো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন বাড়িয়ে দেওয়া নম্বর, অর্থাৎ আগে যেভাবে নম্বর দেওয়া হতো তার থেকে যেন ছাত্রছাত্রীরা বেশি মার্কস পায়, এবং বেশি মার্কস পাওয়ার জন্য যে সিস্টেম বা অন্যান্য বোর্ড যে সিস্টেম অ্যাপ্লাই করে, আমাদেরও সেই ধরনের সিস্টেম অ্যাপ্লাই করার প্ল্যানিং করা হয়েছিল। কিন্তু সমস্ত কিছুই বিফলে চলে যাচ্ছে। যেন যতই চেষ্টা করা হচ্ছে না কেন, সেই পাশের হারটা যেন সেই 85-86-এর কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে আর বাড়াতে পারছি না। তো যাই হোক, যেটা বলার সেটা তো অবশ্যই বলবো যে কেন হচ্ছে এরকম বা কারা ফেল করছে। তার আগে বলে রাখবো, 2রা মে রেজাল্ট বেরোচ্ছে সকাল 9:45 এবং একটা অ্যাপস তোমরা এখন ডাউনলোড করে রাখতে পারো, যে অ্যাপসের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখবে ঠিক 9:45 রোল নম্বর পুট করে সার্চ করলেই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। কিভাবে তোমরা অ্যাপসটা ডাউনলোড করবে তার সম্পূর্ণ ডেমো তোমাদের সামনে তুলে ধরা হলো। তো স্বাভাবিকভাবে আমরা প্রথমে প্লে স্টোরে যাব, যেটা আমাদের সবারই পরিচিত। তো ওখানে যে সার্চ অপশানটা রয়েছে, স্বাভাবিকভাবে সেই সার্চ অপশানে যাব এবং সেখানে লিখব ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2025। ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2025 লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম আমরা পেয়ে যাব যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এরকমই একটা ছবি। তারপরে যথারীতি এখানে রেটিং দেওয়া আছে। তোমরা এই অ্যাপসের রেটিং এখন দিলেও দিতে পারো বা পরবর্তীতে দিলেও দিতে পারো, জাস্ট এখানে রেটিংটা দিতে হবে। তো যাই হোক, সেই অ্যাপসটাকে আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টলের জন্য একটু সময় লাগছে যথারীতি। তো এরকমভাবে ইনস্টলটা আমরা করে নেব, তার মধ্যে একটু করে নিলাম। যাই হোক, তো ইনস্টল হয়ে গেলে স্বাভাবিকভাবে আমরা এটাকে ওপেন করব। তো ওপেন করলেই কিন্তু আমাদের সামনে অ্যাপসটা খুলে যাবে। এখানে দেখো লেখা রয়েছে 10th রেজাল্ট 2025। এটাতে ক্লিক করলেই যখন আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, তখন চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করলেই যথারীতি শুধুমাত্র রোল নম্বর পুট করলেই কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা নম্বর এবং গ্রেড সহ। এই হলো আমাদের অ্যাপসের ঠিকানা, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা দেখে নিলাম কিভাবে আমরা অ্যাপসটাকে ডাউনলোড করব। তো তোমরা ডাউনলোড করে রাখতে পারো এবং নির্দিষ্ট সময়ে তোমরা যথারীতি তোমাদের রেজাল্ট সম্পূর্ণ কিছু দেখতে পাবে, কোন সাবজেক্টে কত কি পেয়েছো, গ্রেড মার্কস কি আছে, টোটাল মার্কস কি আছে, সমস্ত কিছু। এবার কথাটা হচ্ছে যে কারা এই বিষয়গুলোতে ফেল করছে বা কাদের এরকম দুর্দশাগ্রস্ত অবস্থা হচ্ছে। দেখো, কিছু ক্যান্ডিডেট তো রয়েছে যারা ডিসকোয়ালিফাই হয়েছে, অর্থাৎ এক্সপেলড হয়েছে। তারপরে তোমার মার্কশিটের যে প্রিন্টিং, সেই প্রিন্টিং করা হয় না তাদের জন্য, যেমন মোবাইল নিয়ে ধরা পড়া, এগুলোর পরিমাণ খুবই সামান্য। কিন্তু স্বাভাবিক নিয়মে যে ঘটনাগুলো বেশি ঘটেছে বা আমরা যে তথ্যগুলো বেশি পেয়েছি, সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা কিছু কিছু টাইপসের বা মোর দ্যান 5-6% ছেলেমেয়েরা যারা ঠিকঠাকভাবে উত্তরই লিখতে পারেনি, উত্তর তো দূরের কথা, প্রশ্ন লিখে দিয়ে চলে এসছে, মানে তার কোনো উত্তর নেই। সাদা খাতা জমা দিয়ে চলে এসছে, 2-1 লাইন লিখেছে, তার কোনো মাথা মুন্ডু নেই, কোনো উত্তর সঠিক লেখেনি, খাতায় দাগ নম্বর পর্যন্ত ঠিকঠাকভাবে দেয়নি। তারপরে ধরো প্রশ্ন লিখেছে, মানে প্রশ্ন এসেছে হয়তোবা কোথাও থেকে চিরকুট এনেছে,
উত্তর আর একটা জুড়ে দিয়েছে, মানে যার যা প্রশ্নের উত্তর নয় সেখানে সেই উত্তর বসিয়ে দিয়েছে। তো এই ধরনের ক্ষেত্রগুলো তো আর একটা কিছু কিছু থিমেটিক খাতাও আছে, যে কি লিখেছে তার মাথা মুন্ডু কিছু নেই, কিছু বোঝা যায় না, মানে কোন ভাষায় লেখা সে ভাষা পরীক্ষা নয়, মানে বাংলা মিডিয়ামের পরীক্ষা বা ইংলিশ মিডিয়ামের পরীক্ষা, সেখানে সেই মিডিয়ামের পরীক্ষা নয়, সে যে কোন ভাষায় লিখেছে খাতায় সেই খাতায় বোঝা যায় না, তো কিছু করার থাকে না, সেখানে এক টান দিয়ে কেটে দিয়ে জিরো বসিয়ে দেওয়া ছাড়া। তো এই ধরনের ক্ষেত্রগুলো রয়েছে, যারা কিন্তু একদমই পাশ করার উপযুক্তই নয়, এই ধরনের ছেলেমেয়েরা ফেল করবে। আর স্বাভাবিকভাবে নম্বরের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই এই বিষয় নিয়ে প্রশ্ন করতে পারো, স্যার 90-র মধ্যে কত পেলে? দেখো 90-র মধ্যে তোমরা জানো যে প্রজেক্টে 10-10-এর মধ্যে স্কুল স্বাভাবিকভাবে 9, 10 বা 8 এরকম নম্বর দেয়, এর থেকে কম কিন্তু স্বাভাবিকভাবে স্কুল দেয় না বেশিরভাগ ক্ষেত্রে মনে হয়। এবার তাহলে আমাদের 25 মার্ক পাস, সেখানে গ্রেস দিয়ে আমি যদি 21ই ধরি, তাও 21 থেকে যদি আমি 8 মার্কও বাদ দিই, তাও আমার সেখানে থাকে হচ্ছে 14 বা 13 বা 14 মার্ক। সেখানে আমরা বলি যে ন্যূনতম যদি কেউ 11 মার্ক পায়, তাহলে প্রজেক্টের 9 দিয়ে 20 দিয়ে আর 5 গ্রেস মার্ক দিয়ে মোটামুটি পাস আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ 11-12 যদি কেউ সাবজেক্টে পায় তাহলে তার টেনশন থাকার কথা নয়। কিন্তু ভাবো একটা 90 মার্কের পরীক্ষায় 11-12টা মার্কস যদি সে না পায়, তাহলে কিভাবে সে পাস করবে? 11টা মার্ক, যেখানে প্রত্যেকটা সাবজেক্টে এমন কোনো সাবজেক্ট নেই যেখানে 10-15টা এমসিকিউ নেই। 15টা এমসিকিউ যদি আন্দাজে সমস্ত দাগ এ দাগ বা সমস্ত বি দাগ করে দিয়ে আসে বা সমস্ত সি দাগ করে দিয়ে আসে, তাও সেখান থেকে সে 5 মার্ক এমনিতেই পায়। সত্য মিথ্যাগুলো থাকে, সেখানেও যদি সে 2-1টা করার দরকার নেই, সবগুলো সত্য বা সবগুলো মিথ্যা দিলেও সে 2-1 নম্বর এমনি পায়। এরকম কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু সূত্র আমরা পরীক্ষার আগে বলে দিই, যারা সারা জীবন পড়াশোনা করেনি তারাও কি করে পাস করবে সেই টিপসও তোমাদের সামনে দিই। যারা সেইগুলো মেনে নিয়েছো তাদের তো এইসব চিন্তা হওয়ার কোনো কথাই নেই, কিন্তু যারা জীবনে কোনোদিন মানে আমাদের পড়াশোনার দিকেই আসেনি, বই খাতা খুলেও দেখেনি, যাদের বইতে একদম নতুন গন্ধ বেরোচ্ছে এখনো, তো তাদের কাছে কাগজের গন্ধটাও একটু অন্যরকম হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এই ধরনের নিউজ বা এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব বেশি ঘাবড়ানোর কিছু নেই। যে যেমন পরীক্ষা দিয়েছো সে তেমন রেজাল্ট পাবে, ভালো রেজাল্ট সকলেরই হবে। যারা একটু পড়াশোনা করেছো, পরীক্ষা নিয়ে অন্তত 2-3টে দিন ভেবেছো যে না আমার পরীক্ষা রয়েছে, আমাকে পরীক্ষা দিতে হবে, 2-3টে দিন যারা ভেবেছো, আমার মনে হয় তারা ফেল করার দিকে যাবে না, তারা সবাই পাস করবে। কিন্তু যারা 2টো দিনও সময় দিতে পারেনি বা একটা দিন সময় দিতে পারেনি, একটু চালাকিগুলোও ধরার মতো সময় যারা দিতে পারেনি, তাদের জন্য তো দুঃখ করা ছাড়া আর কিছু করার থাকে না। তো বিষয়টা হলো তাই। আশা করি সকলের রেজাল্ট ভালো হোক, সকলেই ভালো রেজাল্ট করুক, সকলেরই মনের ইচ্ছা পূরণ হোক, এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।